ক্রান্তিকালীন সময়ে বাংলাদেশকে তাদের দক্ষতা ও সহায়তা প্রদানের প্রস্তাব দিয়ে শুক্রবার নিউ ইয়র্কে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের হোটেল স্যুটে তার সাথে সাক্ষাৎ করতে ১ ডজনেরও বেশি বিশ্বনেতা জড়ো হন। তারা তাকে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। এছাড়া ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দিয়েছেন। রুকনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন ১ ডজনেরও বেশি বিশ্ব নেতা। তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন প্রকাশ করেন। লাতভিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ভাইরা ভিকি ফ্রাইবার্গারের নেতৃত্বে এই উচ্চ পর্যায়ের দলে উপস্থিত ছিলেন স্লোভেনিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরুত পাহারো, সার্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বরিস তাদিচ, বেলজিয়ামের প্রাক্তন প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী জস পাপান্দ্রেউ, বুলগেরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট রোসেন প্লেভলেনিয়েভ ও পেটার স্টুয়াফ, ক্রোয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইভো জোসেপোভিচ এবং বসনিয়া ও হার্জেগোভিনার প্রাক্তন প্রেসিডেন্ট লাদেন ইভালিঞ্চ। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে যুক্ত করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। জাতিসংঘের অধিবেশনে সাইডলাইন বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে এক বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী এই প্রস্তাব দেন। বলেন, ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে কুড়িগ্রামে ভুটানের সাথে বরাদ্দকৃত বিশেষ অঞ্চলের সাথে যুক্ত করা হলে উভয় দেশ ব্যাপকভাবে উপকৃত হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানি ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার সাথে তোলা ছবি শেয়ার করেছেন। গত ২৩ সেপ্টেম্বর সংবর্ধনা অনুষ্ঠানে এই ছবিতে প্রধান উপদেষ্টার সাথে তার মেয়ে ডেনা ইউনূসও রয়েছেন। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।